বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে। গণিত বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি হচ্ছে ইএসপি ম্যাথ সলিউশন। চলুন আমরা আজকে যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 2 নম্বরের ঘ। চলুন আমরা প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে অনুশীলনী 3.1-এর 2 নম্বর প্রশ্ন, সরল করো 2 নম্বরের ঘ। চলুন আমরা প্রশ্নটির সমাধান করি সহজ উপায়ে। এখন প্রথমে আমরা প্রশ্নটি তুললাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে সবই সংখ্যা লেখা আছে, তাহলে আমরা তো ক্যালকুলেটর চাপলে উত্তর করতে পারি, কিন্তু আমরা এখন নবম দশম শ্রেণীতে পড়ছি, সুতরাং আমরা যা করব সব কিছু সূত্রের সাহায্যে করব। তাহলে আমরা এই প্রশ্নটিকে সূত্রে ফেলার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2345 দুইবার আছে। এর আগে আমরা যখন বলেছি যে এ গুণিত এ সমান এ স্কোয়ার, অর্থাৎ একটা জিনিস ডাবল যদি গুণ হয়ে থাকে তাহলে ওইটাকে আমরা হোল স্কোয়ার করতে পারি। সুতরাং এটাকে আমরা হোল স্কোয়ার করবো। তার আগে প্রথমে ভগ্নাংশের দাগ দিব আমরা। তাই 2, 3, 4, 5 অর্থাৎ 2345 হোল স্কোয়ার করতে পারি আমরা। মাইনাস, এখন দেখতে পাচ্ছি 759ও দুইবার গুণ করা আছে, তাহলে আমরা এটাকেও ডাবল লিখতে পারি। 759 উপরে হোল স্কোয়ার। এখন এটাকে আমরা বিয়োগ না করে স্থায়িত্ব ধরে রাখবো, বা ওই একটাই লিখবো আমরা, কারণ আমরা সূত্রে ফেলে কাজ করব। 9। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটার যদি প্রথমকার স্কোয়ারের প্রথমটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার, আর অপর স্কোয়ারটির নিচেটাকে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র জানি। তাহলে আমরা এটাকে ফেলবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2345 প্লাস 759, তাহলে এটা হলো এ প্লাস বি, যেহেতু স্কোয়ার গেলে একটা এ ধরেছি একটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2345 মাইনাস 759 বাই 2345 মাইনাস 759। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ দুইটা ব্র্যাকেট ইনটু হয়ে আছে, সেই জন্য আমরা ভগ্নাংশের হরে ব্র্যাকেট দিলাম যাতে আমরা কাটতে পারি বা বাদ দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মিলে আছে, তাহলে ওপর নিচে ভাগের সময় যদি কাটে তাহলে ওইটা সমান হয় 1, আর যোগ বিয়োগের সময় যদি পাশাপাশি কাটে তাহলে সেটা সমান হয় 0। তাহলে আমরা কেটে দিলাম। এমনভাবে আমরা কাটবো যাতে ভগ্নাংশের দাগে স্পর্শ না করে। তাহলে আমাদের বাকি থাকলো 2345 যোগ 759। এখন আমরা যোগ করব। কি হবে? ডান দিক থেকে 9 আর 5 যোগ করলে হয় 14, 4 হাতে থাকে 1, 5 আর হাতে রাখে 6, আর 4 10 0 হাতে থাকে 1, 7 আর হাতে রাখে 8, 8 আর 3 যোগ করলে হয় 11, 1 হাতে থাকে 1, 2 আর 1 যোগ করলে 3। আমরা এই প্রশ্নটার সমাধান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারতাম, কিন্তু আমরা এখন পড়ি নবম দশম শ্রেণীতে, সুতরাং আমরা সব কিছু মুখে করার চেষ্টা করব। যেটা একান্তই প্রয়োজন হবে ক্যালকুলেটরে সেটাই ক্যালকুলেটরে নির্ণয় করব, বাকি কাজগুলো আমরা হাতে নাতে করার চেষ্টা করব। এটি হচ্ছে আজকের প্রশ্নের সহজ সমাধান।